ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা এই দেশেতে আমায় আর ভালো লাগে না আমায় নিয়ে চল মদিনা আমায় নিয়ে চল মদিনা থাকতো যদি দুইটি ডানা উড়ে গিয়ে করতাম দেখা থাকতো যদি দুইটি ডানা উড়ে গিয়ে করতাম দেখা আমি যে তোমার দিওয়ানা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা যারা যারা বুঝতে পারেন তো বলুন সুবহানাল্লাহ দেখবো আমি মদিনার ওই গলি চুম্বকিয়ে নূরের জালি দেখবো আমি মদিনার ওই গলি চুম্বকিয়ে নূরের জালি মিটাবো 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 মনের বাসনা আমায় নিয়ে চল মদিনা আরেকবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ জিনার শানে রোজবে হালে জিনার শানে রোজবে হালে চন্দ্র সূর্য সে গগনে পাঠাই দরুদ পাঠাই দরুদ পাঠাই দরুদ ফুলের নজরানা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা চন্দ্র জোরে বলুন সুবহানাল্লাহ যারা নবীকে ভালোবাসে না তারা নবীজির শাফাআত পাবে না যারা নবীকে ভালোবাসে না তারা নবীজির শাফাআত পাবে না হাদিসে আছে বর্ণনা আমায় নিয়ে চল মদিনা যাই হোক ব্রাদার মুআজ্জাজ সামাইন ইকরাম আজকের এই প্রোগ্রাম ব্রাদার মাদ্রাসার উন্নতি কল্পে রাখা হয়েছে কিন্তু আফসোসের বিষয় যেই মাদ্রাসার উন্নতি কল্পে জালসা সাজানো হয়েছে এই জালসাটা কার আপনাদেরই না মাদ্রাসাটা কার আপনারাই তো বানাচ্ছেন নাকি হ্যাঁ তো আপনারা দাঁড়িয়ে কেন আছেন ভাই উঠা বসা কেন করতেছেন
যেহেতু আপনারাই জালসা সাজিয়েছেন, কষ্ট করে মেহনত করে আলিম ওলামাকে দাওয়াত করেছেন, এত কষ্ট করে 10 টাকা 5 টাকা করে আপনার একাট্টা করে জড়িয়ে আপনারা আবার যদি জালসাতে না বসেন তো জালসাটা সাজালেন কেন? এত মেহনত করছেন 2 মাস 3 মাস ধরে, তারপরে যদি জালসাতে এসে না বসেন তো সাজিয়ে কোনো লাভ আছে? সাজিয়ে তো কোনো লাভ হলো না। আর জালসা করার মেন মকসদ এটা হতে হবে, কমিটিকেও হতে হবে, এবং কি যারা শ্রোতা শুনতে আসবে তারও আপনার এটাই নিয়ত হতে হবে যে আমরা দৌলতপুর মাদ্রাসার জালসার জন্য যাচ্ছি, জালসাতে যাচ্ছি, আর সেই জালসা থেকে আমরা যেন খালি না ফিরে আসি, কিছু যেন ভরে নিয়ে আসতে পারি, কিছু যেন পকেটে করে আপনার ভরে নিয়ে আসতে পারি। এটা নয় যে ভরে আপনার বাজার থেকে নিয়ে যাবে, তাই কি না? মানুষ বাজার থেকে অনেক কিছু ভরে নিয়ে যায়, তো বেরাদার বাজার থেকে নয়, আপনি যেই জালসাতে আসছেন বাড়িতে আপনি আপনার বাপকে মাকে কি বলেছেন? দৌলতপুরে জালসা হচ্ছে, আমি জালসাতে যাচ্ছি, তাই কি না? এই কথাটা বলা হয়েছে। কিন্তু দেখেন বেরাদার মুআজ্জাজ, আজ সমাজ কোন পথে চলে গেছে? জালসার নিয়ত করে এসে সে মার্কেটে ঘুরতেছে, জালসার নিয়ত করে মাকে বলে এসে সে বাজারে ঘুরতেছে। বেরাদার, আর কিছু কিছু আমার এরকম ভাই আছে, দেখবেন এদিকে জলসা হচ্ছে, ও এক সাইডে গিয়ে বসে ফ্রি ফায়ার খেলছে, এক সাইডে বসে ফ্রি ফায়ার খেলছে। দোস্ত বন্ধুগণ ভাই, আফসোসের বিষয়, আজ আপনি আমি আলেম ওলামার কথাগুলো একটু কানের মধ্যে নিচ্ছি না। বেরাদার বন্ধুগণ ভাই, আজ তো আপনি নিচ্ছেন না, আজ তো আপনি এশ মাস্তিতে আপনার দিনটাকে কাটছেন, কিন্তু একবার শুধু আপনি মরে দেখেন, মরার পর আপনি বুঝতে পারবেন, মরার পর আপনি বলবেন যে মৌলভী সাহেব বয়ান করছিল, ওই কথাগুলোতে যদি আমল করতাম তো আজ কামিয়াব থাকতাম। ইমাম সাহেব বয়ান করতেছিল, যদি আমি আমল করতাম তো কামিয়াব থাকতাম। আপনার যে মাদ্রাসার শিক্ষক ছিল তিনি বয়ান করছিল, যদি আমি আপনার আমল করতাম তো আজ কামিয়াব হয়ে যেতাম। তো মুসলমান, আজ আপনি আমি ভাবতেছি যে এই দুনিয়াটাই আসল, দুনিয়াটাই সবকিছু না। মুসলমান, এই দুনিয়াটা তো কিছু দিনের জন্য, আজ আছেন, কালকে আপনাকে চলে যেতে হবে। এখান থেকে যে আপনি বাড়ি যাবেন তারও কি গ্যারান্টি আছে? হ্যাঁ, তো আপনি যেহেতু এখান থেকে আপনার বাড়ি যাওয়ার আপনার কাছে গ্যারান্টি নাই, তো যার সাথে আপনার বিয়ে হয়নি একটা অপর মেয়ের দিকে আপনার চোখ কেমন করে তাকাচ্ছে? এই চোখের গুনাহ হয় না? হয় না? বলে এই চোখের গুনাহ হয় না? আজ মেলা লাগিয়ে দিয়েছেন বেরাদার বন্ধুগণ ভাই, আজ এই মেলার মধ্যে যদি একটা আপনার গন্ডগোল, কোনো আপনার বুরাই, একটা যদি খারাপই হয়ে যায়, এর জিম্মেদারি কে নেবে? কাকে নিতে হবে? বেরাদার, কমিটিকেও কিন্তু নিতে হবে, কমিটিকেও ওদিকে দেখভাল করতে হবে, একটু আপনার বেরাদার দেখভাল করতে হবে যে কে কোন লাইনে আছে। কেন সবাই এক কাজে আসেনি, সবাই এক কাজে আসেনি, সবার নিয়ত আলাদা আলাদা করে এসেছে। মুসলমান ভাই, এই জন্য আপনি জালসা সাজাচ্ছেন, বেরাদার জালসা এই নিয়তে সাজান যেন আপনি যে জালসা করলেন, এই জালসা করে যেন আপনারও ফায়দা হয়, আপনারও ফায়দা হয়, সাধারণ মানুষেরও ফায়দা হয়। বেরাদার, আজ শুধু দুনিয়াকে নিয়ে আমরা মরছি, মরি না ভাই? কিন্তু আমার রাসূল পাক কি বলতেছে জানো? বেরাদার, আমরা তো দুনিয়া নিয়ে ভাবছি, দুনিয়ার চিন্তা করছি।